শহরে আইবার পর তিক্কা জীবনটা হঠাৎ কইরাই একাকিত্বে মিশা গেছে গা। চারপাশে অনেক মানুষ, অথচ কেউ আমার আপন না। বৃষ্টিতে ভিজা আজকে আমি আমার মনের সব দুঃখ মুচ্চালাইছি, কিন্তু বহু দূরে ছোট্ট একটা গ্রামে থাহা আমার আম্মা অত বৃষ্টির মধ্যেও এত কিছু রাইন্দা ফাড়াই দিছে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? সকালবেলা ঘুম থেকে উঠতে প্রত্যেক দিনের মতো আজকেও আমার দিনটা শুরু হইলো থালা বাসন মাইজা। যেহেতু আমি এখানে মধ্যে পড়াশোনা করবার লাগে আইছি, এ কারণে সবকিছু আমার নিজে নিজেই করণ লাগে। কোনো সময় রান্না বান্না করি, আবার কোনো সময় থালা বাসন মাজি, আবার কোনো সময় না হাই ওই ফুইরা তাহি। ঘরের মধ্যে যা ছিল তা দিয়ে আজকাল সকালের নাস্তাটা কইরালামু। নতুন কইরা আর রান্না করছিলাম না, কারণ সেদিন আমি এমনিতেই অনেক বেশি লেট কইরা লাইছিলাম। একটু পরেই আমার ক্লাস শুরু হয়ে যাইবো গা। যেহেতু হুট কইরা শহরের মধ্যে আয়া থাকতাছি, আমার মানাই নিতে একটু কষ্ট হইতাছে। তবে শুরুর দিকে অনেক কান্নাকাটি করতাম, কিন্তু ওহন আস্তে আস্তে সবকিছু ঠিক হয়ে যাইতেছে গা। তো এরপরে আমি অনেক তাড়াহুড়ার মধ্যে ভার্সিটিত গেছিলাম, যার ফলে আমি কোনো ক্লিপ নিতে পারছি না। ক্লাস শেষে একটা গ্যাপ আসিল, তখন বড় আফারের সাথে বইয়া একটু চা খাইছি। আর ক্লাস শেষ করে বিকালে বাসার মধ্যে গিয়া তো আমি পুরাই অবাক হয়ে গেছি গা। আম্মা অতলা বক্স দিয়া আমার সব টিক্কা পছন্দের হাউন গুলা রাইন্দা ফাটাইছে, তাও আবার অত দূর টিক্কা। কি কি ফাটাইছে দেখানোর আগে চলেন আপনার সাথে একটা জিনিস শেয়ার করি। ফ্রিজে লাগাইবার লাগিয়া আমি কিছু কাস্টম ম্যাগনেটিক ফটো ফ্রেম অর্ডার করছিলাম দা মেমোরি বক্স পেজ থেকে। এগুলার প্রিন্ট একদম প্রিমিয়াম কোয়ালিটির, জল আর ধুলা প্রতিরোধক, সহজেই ফ্রিজ, আলমারি বা ধাতব পৃষ্ঠে লাগানো যাইব। গিফট দেওয়ার লাগে একদম পারফেক্ট, যেমন বিবাহ বার্ষিকী, বার্থডে বা ভ্যালেন্টাইনে। আমার সব থেকে পছন্দের কিছু ছবি দিয়ে এডি বানাইছি। আপনারা চাইলে নিজের ইচ্ছা মতো কাস্টমাইজ করে নিতে পারবেন। দা মেমোরি বক্স পেজটা আমার ভিডিওর ডেসক্রিপশনে মেনশন করা আছে। অর্ডার করতে অহনেই যোগাযোগ করুন। আমার আম্মা অনেক বেশি যত্ন কইরা এই খাবারগুলো আমার লাগে ফাটাইছে, আর আমি তো এটি দেখে একদম কাইন্দা দিবার অবস্থা। আমি রোস্ট এবং পোলাও অনেক বেশি পছন্দ করি, যার কারণে আম্মা আমার লেগে 2 বাটি পোলাও, 2 বাটি রোস্ট আর 1 বাটি মাংস ফাটাইছে। মাংসটা বরফে জমা আছে, গরম করে এরপরে হাইতে হইব। আসলেই মার ভালোবাসার কোনো তুলনাও না, তাই না? আম্মা জানে কেমনে সবকিছু বুঝালা। আমার অনেকদিন থেকে রোস্ট আর পোলাও খাইতে ইচ্ছা করতেছিল, আর দেখেন আমি অত দূরে, এরপরও আম্মা আমার লেগে ফাটাই দিছে। তো হঠাৎ করে বৃষ্টি শুরু হয়েছিল, আমি আর বয়া থাকতে পারছি না, দৌড়াই গেছি গা ছাদের মধ্যে। ছাদে গিয়ে বৃষ্টিতে ভিজতে ভিজতে মনে হয়েছে শহরের এই ব্যস্ত জীবনে এমন ছোট্ট ছোট্ট আনন্দগুলাই আমারে বাঁচায় রাখে। আমার বাসা থেকে নদীর অনেক সুন্দর একটা ভিউ পাওয়া যায়। বৃষ্টি ভেজা নদীর দৃশ্যটা দিকা মনটা একদম জুড়াই যাইতাছিল গা। যাই হোক, এরপরে ফ্রেশ ট্রেশ হইয়া হাইতে বইয়া গেলাম গা। আর মা রাতের রান্দা হাইতে বইছি, মনে হইতাছিল এটা খালি হাওন না, আমার মমতা, দোয়া আর অফুরন্ত ভালোবাসা। যত কষ্টই হোক না কেড়ে, মা দূর থেকে হইলেও সবসময় সন্তানের পাশে থাকে। তো এইভাবেই কাটলো আমার আজকার দিনটা। তোমরা সাথে আবার দেখা হইব অন্য কোনো একটা ভিডিওতে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আমার লেগে দোয়া কইরো। আল্লাহ হাফেজ।